আমির আলী গাজী, বছর ৭৩, বৃদ্ধ। ভোটার তালিকায় নাম রয়েছে বহু বছর ধরে, ভোট দিয়ে আসছেন ৩৩ বার। বিধানসভা নির্বাচন থেকে লোকসভা নির্বাচন ৩৩ বার ভোট দিয়েছেন আমির আলী গাজী। এবার ২০০২-এর যে ভোটার তালিকা আপলোড হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, নাম নেই। ভোটার তালিকায় নাম নেই যে ভোটার তালিকাকে, যে ২০০২-এর ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন কমিশন এসআইআর করছে এবং এই ভোটার তালিকাটাকেই ফ্রিজ করা হয়েছে। এটাকে দেখার পর থেকেই আগামী দিনের ভবিষ্যৎ, কারা ভোটার তালিকায় থাকবে, কাদের নাম বাদ যাবে, সমস্ত কিছু নির্ভর করছে এই ভোটার তালিকা। সেই ভোটার তালিকায় নাম নেই আমির আলী গাজীর, ৭৩ বছর বয়স। শুধু তার নয়, বসিরহাটের এই রকম ৩৩ জন ভোটারের নাম নেই ২০০২-এর ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকায়, কিন্তু ২০০২-এ ভোট দিয়েছেন তারা। এবং যে হার্ড কপি রয়েছে ভোটার তালিকার, সে হার্ড কপিতেও নাম রয়েছে। ঘটনা শুধু বসিরহাটের নয়, ঠিক একই রকম ঘটনা ঘটেছিল প্রথম উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে একটি গ্রামের একটা বুথের কোনো ভোটারের নাম নেই ভোটার তালিকায়। একই রকম ঘটনা ঘটেছিল আরও। আবার কলকাতার খুব লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলা, সেই উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে গুমা বলে একটা জায়গা রয়েছে। সেই গুমাতে ঘোষপাড়া, সেই ঘোষপাড়ার প্রায় ৭০০ জন ভোটার ২০০২-এর আপলোড করা ভোটার তালিকায় একজনেরও নাম নেই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলছে। ২০০২-এর ভোটার তালিকাকে মাথা করে, তাকে সামনে রেখে আগামী দিনে কারা প্রকৃত ভোটার তাদের চিহ্নিত করার কাজ চলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বসিরহাটে ৭৩ বছর বয়সী ৩৩ বার ভোট দিয়েছেন, তার নামটাই বাদ পড়ে গিয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে প্রকৃত ভোটারদের নাম থাকবে তো তালিকায়? আমরা দুদিন আগে দেখেছিলাম তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন কুণাল ঘোষ। তিনি ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গের কিছু ভোটারদের যে তালিকায় নাম নেই সেই প্রসঙ্গ তুলে ধরে অভিযোগ করেছিলেন যে চুপি চুপি কারচুপি চলছে। আসলে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। আজকে বসিরহাটে যে ঘটনা ঘটল বা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যে ঘটনা ঘটেছে, এগুলো কিসের লক্ষণ? যে কথাটা বারবার বলা হচ্ছে যে ২০০২-এ এর আগে যে নিবিড় সংশোধন, ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন হয়েছিল, এসআইআর হয়েছিল ২ বছর ধরে, আর এবার মাত্র ৩ মাস। ৮ কোটির কাছে ভোটার পশ্চিমবঙ্গে। এই ৮ কোটি ভোটারের প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেক পরিবারের বাড়িতে ৩ বার করে যাওয়ার কথা ভোট কর্মীদের, যাদেরকে বলা হচ্ছে বিএলও। নির্বাচন কমিশন যাদেরকে বিএলও নিযুক্ত করছেন, তারা ৩ বার করে যাবেন প্রত্যেক পরিবারে। ৮ কোটির কাছে ভোটার পশ্চিমবঙ্গে। আজকে ২০০২-এর ভোটার তালিকায় যাদের নাম উঠল না, যারা ৩৩ বার ভোট দিয়েছেন, স্বাধীনতার পর থেকে যারা ভোট দিয়ে আসছেন, তারা কেন এই হয়রানির মধ্যে পড়বেন? ৩ মাসে আদেও এই হয়রানি কাটানো সম্ভব হবে? তাহলে বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রকৃত ভোটাররাই কি ভোট দেওয়ার সুযোগ পাবেন? নাকি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নির্বাচন কমিশনকে দিয়ে কাজে লাগানো হচ্ছে, যে অভিযোগটা বিরোধীরা করছে? শেষ পর্যন্ত প্রকৃত ভোটারদের নাম উঠবে তো? এই প্রশ্ন যেমন সামনে আসছে, আতঙ্কও তৈরি হচ্ছে মানুষের মনে। এই আতঙ্ক কাটানোর দায়িত্ব তো নির্বাচন কমিশনের, কিন্তু সেই আতঙ্ক কিভাবে কাটবে তার জবাব কি কমিশন দিতে পারবে?